বর্ধমান শহরের ঠিক পাশ দিয়ে দামোদর নদী বয়ে গেছে। আর আজকে এসেছি আমি বৃষ্টির দিনে দামোদরের জল দেখতে। তবে এখানে এসে এই বট গাছটা আমার খুব বেশি ভালো লাগলো। সত্যি বলতে বর্ধমান শহরের ভিতরকার সব গাছই প্রায় কেটে দেওয়া হয়েছে, তবে আজকে এখানটাতে এসে এই বট গাছটাতে এত সবুজ পাতা দেখে সত্যি মনটা খুব ভালো হয়ে গেল। তবে কিন্তু এই বট গাছটার আরেকটা বিশেষত্ব আছে, খুব বেশি পুরনো না হলেও কিন্তু গাছটা বেশ বড় হয়েছে। আর হ্যাঁ, গাছের নিচে কত ঠাকুরের মূর্তি রাখা আছে দেখেছো? অনেকদিন আগে একবার এসেছিলাম, তখন কিন্তু মূর্তিগুলো বেশ ভালোই ছিল। আর এখন দেখছি বৃষ্টির জলে অনেকটাই ধুয়ে গেছে। তবে কিন্তু এখানে এসে আরেকটা জিনিস চোখে পড়লো, এখানে কিন্তু একটা বজরংবলীর ছোট্ট পাড়া মূর্তি লাগানো হয়েছে, যেটাতে কিন্তু পুজোও করা হয়, আমি দেখেই বুঝতে পারলাম। আর এখানে কিন্তু আরো অনেক মূর্তি রাখা আছে, যে মূর্তিগুলোকে দামোদরে বিসর্জন দেওয়া হয়। আমি যদিও সঠিক জানি না মূর্তিগুলো কেন বিসর্জন দেওয়া হয়নি, তবে কিন্তু এখানে অনেক মূর্তি রাখা আছে সেটা দেখতে পেলাম। আর এই বৃষ্টির দিনে কিন্তু এই জায়গাটা একেবারে অন্যরকম ভালো লাগছিল। একে তো বর্ষার জলে গাছটা একদম সবুজ হয়ে গেছে, তার উপরে যেন অন্যরকম একটা পরিবেশ সৃষ্টি করেছে। আবার ঝিরিঝিরি বৃষ্টি নামলো, এই রে এবার মনে হচ্ছে ভিজেই যাবো আমি।